এটা 6 টাকা ডিমের চপ। এটা আছে 6 টাকা চিকেন চপ। যেটা তুলবে সেটাতে 2 টাকা মানে চিকেন পাবে। যা তুলবো চিকেন পাবো প্লাস 2 টাকা। 2 টাকা। এটা আছে তোমার 15 টাকা দিয়ে শুরু চিকেন স্যুপ 15 টাকা 25 টাকা চিকেন স্যুপ 15 টাকা। হ্যাঁ। গুড মর্নিং, নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি কিন্তু আছি নৈহাটিতে। আজ থেকে 3 থেকে 4 বছর আগে যখন ফেসবুক ফুড গ্রুপগুলো খুব অ্যাক্টিভ ছিল, তখন কিন্তু এই নৈহাটির একটা দোকান প্রচণ্ড বেশি পরিমাণে ভাইরাল ছিল। সাহা টিফিন স্টল নামে একটা দোকান ছিল। সেই দোকানটা কিন্তু মানে ভাইরাল ছিল বিভিন্ন রকম নানা রকম খাবার দাবার সস্তার দামে দেওয়ার জন্য। আজকে কিন্তু সেখানেই চলে এসেছি, কারণ আজকে মানে 2024-এর শেষ এবং 2025-এর শুরুতে দাঁড়িয়েও এখানে কিন্তু নানা রকম সস্তার খাবার দাবার পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে সাহা টিফিন স্টল। এখানে কিন্তু বিভিন্ন রকম আইটেম যা যা পাওয়া যায় লেখা আছে। মটন চর্বি ঘুগনি, চিকেন পকোড়া কিন্তু 2 টাকা, মটন চর্বি ঘুগনি কিন্তু 15 টাকা 20 টাকা এরকম দাম, চিকেন পকোড়া হচ্ছে 2 টাকা। তার বাইরে এখানে এই যে মাংসের চপ, চিংড়ির চপ, ডিমের চপ সব কিন্তু 6 টাকা করে। এইটা হচ্ছে সেই বিখ্যাত সাহা টিফিন স্টল। ছোট্টখাট্ট একটা সেটআপ, বাট বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এইদিকে আমি দেখতে পাচ্ছি কেদারনাথ, ওইদিকে পুরীর জগন্নাথ মন্দির, এদিকে বড় মা, আবার ওইদিকে ভিক্টোরিয়াও আছে। আর সাথে এখানে বেশ কিছু পরিচিত নামী মুখ আছে। স্পেসিফিকলি এই যে ডান দিকের যে মুখটা আছে এটা খুব পরিচিত। আর আমি এখানে এসে আরে আরে সেলিব্রিটি দর্শন হয়ে যাচ্ছে লাগছে তো। দাদা আপনি এখানে কি করছেন? দোকানটার নাম সাহা টিফিন সেন্টার। হ্যাঁ, আমি অমিত সাহা। অমিত আর কি কিনে টিনে নিচ্ছ নাকি? আমাদেরই দোকান। আচ্ছা, সাথে সাথেই মোটামুটি এখানে কিন্তু ডিমের চপ তৈরি হচ্ছে, যেটাকে ডিমের ডেভিল আমরা বলি। এই ডিমের চপ এটা বোধহয় কোয়ার্টার সাইজ না? এটা 6 টাকা পিস। এটা 6 টাকা পিস। আর এই হাফ ডিম হয়, হাফ ডিম এটা 10 টাকা। হাফ ডিম 10 টাকা। তো এইখানে কিন্তু কাজ কারবার একদম জোর কদমে চলছে। এইদিকে হচ্ছে 10 টাকার চিকেন চপ, 6 টাকার চিকেন চপটাও আছে, সেটা দেখাবো। আর এইদিকে এই যে এই সবে যেই জিনিসটা তৈরি হলো ডিমের চপ, সেটাও কিন্তু চালু হয়ে গেছে। এখানে কিন্তু বিভিন্ন রকম আইটেমপত্র আছে। ওই যে ব্রেড পকোড়ার কত দাম দিদি? এটা 10 টাকা। আচ্ছা, এটা 10 টাকা। এছাড়া গ্রিল স্যান্ডউইচ আছে। আচ্ছা, যেটা মেশিনে হয়। আচ্ছা, সেটা চিকেন 35 টাকা। 35 টাকা। আর সাইডে এটা কি আছে? এটা আছে ভেজিটেবল 7 টাকা পিস। 7। 7। আচ্ছা, আর তার বাইরে এদিকে এটা আছে এক চিকেন ডেভিল। এক চিকেন ডেভিল। আচ্ছা, 15 টাকা। 15 টাকা। তারপরে এটা আছে ফিশ ফ্রাই 26 টাকা। ফিশ ফ্রাই 26 টাকা। ওকে। এটা চিকেন কাটলেট। চিকেন কাটলেট 20 টাকা। 20 টাকা। আচ্ছা, এটা 6 টাকা ডিমের চপ। ও ওই যেটা তৈরি হচ্ছিল। আচ্ছা 6 টাকা ডিমের চপ। আচ্ছা, তার বাইরে এটা আছে 6 টাকা চিকেন চপ। 6 টাকা চিকেন চপ হলো এইটা। আচ্ছা, এইটার সাথে 10 টাকারটার কি তফাৎ? 10 টাকা চিকেন। হ্যাঁ, চিকেনের তফাৎ। ও আচ্ছা, একবার দেখি দাও সাইড বাই সাইড। ও আচ্ছা, সাইজের তফাৎ আছে, সাইজের তফাৎ। একটু চিকেন বেশি আছে, একটু কম আছে। আচ্ছা, এটা আছে চিংড়ি, এটা 6 টাকা পিস। এটা চিংড়ি মাছের চপ 6 টাকা। 6 টাকা পিস। আচ্ছা, এটা খেয়ে দেখা যাবে। এটা আছে ডিমের চপ, এটা 10 টাকা পিস। এটা ওই বড় যেটা হাফ হাফ। আচ্ছা, এটা আছে টমেটো চপ। টমেটোর চপ এটা এটা 6 টাকা। 6 টাকা। আমি একবার 2 টাকার চিকেন পকোড়াগুলো দেখাও তো। 2 টাকা চিকেন পকোড়া এখন এই যে এখন এই কটা এখানে রেখেছি। আচ্ছা, যেটা তুলবে সেটাতে 2 টাকা মানে যা চিকেন পাবে। যা তুলবো চিকেন পাবো প্লাস 2 টাকা। 2 টাকা। আচ্ছা, সব 2 টাকা পিস। বুঝেছি। এটা হচ্ছে স্যুপ। এটা আমাদের ভেজ স্যুপ রেডি করা থাকে, ঠিক আছে। আর এর সাথে চিকেন অ্যাড হলে পরে চিকেনটা আমি আলাদা থাকে, কারণ অনেকেই তো ভেজ খায়, ছোঁয়াছানি খায় না, যার জন্য এটাকে আলাদা করাই ভেজ থাকে। স্যুপটার সাথে আমি চিকেনটা অ্যাড করে দিই। চিকেন স্যুপ এটা আছে তোমার 15 টাকা দিয়ে শুরু চিকেন স্যুপ 15 টাকা 25 টাকা আর চিকেন স্যুপ 15 টাকা। 15 টাকা। হ্যাঁ, বাটার দিয়ে, লেবু দিয়ে, গোলমরিচ দিয়ে টোটাল কমপ্লিট। 15 টাকারটাই খাবো। খেতে তো হবেই। আর আছে আরেকটা আছে চিকেন স্টু, সেটা 35 টাকা উইন্সের পার। এছাড়া আমার কাছে 5 টাকার পরোটা আছে, 5 টাকা পিস। 5 টাকা পিস। এটা তোমাকে দেখালাম 5 টাকা পিস নর্মাল যে পরোটাটা সেটা। এছাড়া মাছের পরোটা হয় 10 টাকা করে। তুমি পরোটার সাথে চানা মশলা খেতে পারো। এই চানা মশলা তোমার পড়বে 10 টাকা প্লেট। ঠিক আছে। আর এছাড়া আছে মটন চর্বি দিয়ে ঘুগনি। মাটন চর্বি দিয়ে? হ্যাঁ, এই যা দেখছো এগুলো সব চর্বি। আচ্ছা, ঠিক আছে। আলু কম, মটর বেশি, চর্বি বেশি। এটার দাম?
এটা 10 টাকা প্লেট শুরু। মানে সাইজের উপরে তারপর দাম বাড়ে। হ্যাঁ হ্যাঁ, অনেকে অল্পতে পোষায় না তো, বেশি খেতে যায়। আর এটা আছে তোমার আলুর দম। এই আলুর দমটা তোমার পড়বে হচ্ছে, এটা আছে মটরশুঁটি দেওয়া আছে, যেহেতু মটরশুঁটির এখন সিজন। আচ্ছা, সিজন ওয়াইজ। হ্যাঁ, নাহলে কাবলি ছোলা দেওয়া থাকে। এই আলুর দমটা পড়বে তোমার 10 টাকা প্লেট। একটা আলু? একটা আলু না, 2 পিস আলু আর গ্রেভিতে। এক প্লেটে 10 টাকা। 10 টাকা প্লেট। আর এটা আছে তোমার চিকেন, চিলি চিকেন। ঠিক আছে, এগুলো আছে তোমার আজকে 10 টাকা পিস। এক পিস 10 টাকা। হ্যাঁ, অনেকে এক পিসও নেয়। আর এটা আছে তোমার চানা মশলা, এটা 10 টাকা প্লেট। আচ্ছা, আমার দোকানে আসতে গেলে তোমাকে নৈহাটি প্ল্যাটফর্মের 6 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। টোটো কিংবা অটো ধরে সাহেব কলোনি মোড়, সাহেব কলোনি মোড়ের থেকে একটা রাস্তা আসছে জল ট্যাঙ্কি, সাহেব কলোনি জল ট্যাঙ্কির রাস্তায় বাঁ হাতে পড়বে আমার দোকান। সাহেব কলোনি মোড় থেকে হেঁটে খুব বেশি হলে 30 সেকেন্ড হাঁটতে হবে। বাই রোড ধরে আসলে, কল্যাণী হাই রোড ধরে আসলে নৈহাটি সাহেব কলোনি মোড়। সাহা টিফিন কিংবা শঙ্করদা, তো সাহা টিফিন স্টল আসবে। যদি তাও অসুবিধা হয়, মোড়ে মাথায় সাহেব কলোনি মোড়ে যে কাউকে জিজ্ঞাসা করো যে শঙ্করদার দোকান কোনটা, চায়ের দোকান কোনটা, দেখিয়ে দেবে। আমার চাটাও এখানে রয়েছে, চাটা আমার খুব মানে হ্যাঁ, এইটার প্রচন্ড নাম শুনেছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমার 4টে 4:30 থেকেই শুরু হয়ে যাবে বেচা কেনা। টাইমিং ওই 4টে থেকে শুরু হয়। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি অফিসিয়াল যে টাইমিং বলা যায় সেটা হচ্ছে 4টে থেকে। 4টে থেকে খাবার দাবার লোকে পাবে। হ্যাঁ, রাত্রি 11টা অবধি। রাত্রি 11টা। এইবার শেষ হয়ে গেলে তো কিছু করার নেই, যেরকম বানানোর, তারপর অর্ডারপত্র থাকে সেগুলো দিই। আর তোমার যেটা সকালবেলা এখন আর খোলা হয় না, এটা শুধু বিকালবেলারই আইটেম। সব বিকালবেলা, যা হয় সব বিকালবেলা। তো বিভিন্ন রকম কথাবার্তার পর্ব শেষ, এবারে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু। এইখানে কিন্তু আছে মটন চর্বিওয়ালা ঘুগনিটা। দিদি আমাকে একটা দাও না গো, চামচ দাও না গো। তো ওপর থেকে কিন্তু স্যালাড ফ্যালাড ছড়িয়ে দিয়েছে। আর মটন চর্বিওয়ালা ঘুগনি যে বলছে, এটা 10 টাকার প্লেট না? এটা হচ্ছে 10 টাকার প্লেটটা, কিন্তু 10 টাকার প্লেটেতেও চর্বিপত্র কিন্তু দেখা যাচ্ছে। আর তার সাথে ওপর থেকে শসাপত্র আছে। ঘুগনির তো একটা টেস্ট থাকেই, তার বাইরে চর্বিটার জন্য একটুখানি ঘুগনির ওই টেক্সচারের সাথে হালকা হালকা মাংসের একটা টেস্ট হয়েছে, কিন্তু কোনো রকমভাবেই ঝাল বিষয়পত্রটা নয়। 10 টাকার হিসেবে আমি তো বলবো যথেষ্ট ভালো। এই সেম প্লেট কিন্তু আমাদের নর্থ কলকাতাতে 20 টাকায় বেচে ভাই, সত্যি কথা। লালুগুলোর ঘুগনি নামে খুব ফেমাস। এটা কি চাগো? ও, এটা স্যুপটা চা হবে কেন? না, তাই ভাবি। আচ্ছা আচ্ছা, ওই যে 15 টাকা স্যুপের কথা বলছিলাম, সেটাও কিন্তু চলে এসছে আজকাল। এই বিষয়টা কিন্তু খুব হিট মার্কেটে। এইটা দেখালেই নাকি ভিউ হচ্ছে প্রচণ্ড বেশি পরিমাণে। শঙ্করদা সেই অনুযায়ী কিন্তু বানায়নি, শঙ্করদা অনেক দিন ধরেই বানাচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি যাতে ভিউটা হয়। তো 5 টাকার পরোটা, ওখানেও তেল নেই বলে এখানেও দেখতে পাচ্ছি না যে এই যে চাপছি, হাতে তেল কিন্তু অতটা আসছে না ওপর থেকে। পরোটা নিয়ে বেশি ভ্যানতাই করার কোনো রকম দরকার নেই। 5 টাকার পরোটা ভালো খেতে, ঘুগনির সাথে। আমরা ছোটোবেলা থেকে শনি রবিবার ব্রেকফাস্টে এটা খেয়ে আসছে, ভালো খেতে। হ্যাঁ, ঠিক আছে। এই যে একটা বিষয়, এটা হচ্ছে কিন্তু চিকেন স্যুপ। কিন্তু বিষয় হচ্ছে চিকেন স্যুপ এমনি এমনি খাওয়া যায়, কিন্তু সেই মজাটা আসবে না। চিকেন স্যুপের সাথে আর কিছু আছে? কি আছে? বাটার ব্রেড আছে 3 টাকা। বাটার ব্রেড 3 টাকা মানে কোন ব্রেড? মানে 3 টাকায় কোন ব্রেড? স্লাইস ব্রেড 3 টাকা। ওই এক পিস ওই যে চৌকোনো ব্রেড, ও 3 টাকা বাটার দেওয়া। যাই হোক, আমার তো মোটামুটি আমি বিকেলের সময় এসেছি, আমার ওই ব্রেড ফ্রেড খাওয়ার অতটা ইচ্ছা নেই, কিন্তু যাদের ইচ্ছা আছে সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু ভালো অপশান। আমি জানি না বাবা কী সব হচ্ছে, নৈহাটিতেই আমাকে হয়তো শিফট হয়ে যেতে হবে, এতটাই মোটামুটি কম দাম যা বুঝছি। যাই হোক, স্যুপের প্রসঙ্গে ফেরত আসি। 15 টাকার স্যুপ, তাতে কিন্তু চিকেনপত্র মোটামুটি আছে। আর তার বাইরে সবজিপত্র যদি বলি, এইদিকে পেঁপে দেখা যাচ্ছে, আর তার সাথে সাথে এখানে কিন্তু টমেটো আর বিভিন্ন রকম পেঁয়াজের বেরেস্তা আমি দেখতে পাচ্ছি। ও আচ্ছা, চপপত্র চলে এসছে এদিকে। আমার লিটারালি সেলিব্রিটি টাইপের ফিল হচ্ছে। অমিত দা এখানে
কেয়া দেখোগে লাইট ফাইট ধরে দাঁড়িয়ে আছে। স্যুপের প্রসঙ্গে যেটা বলি, অল্প পরিমাণে বাটার কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিয়েছে, যে কারণে স্যুপের ওই যে লিকুইড যে ভাবটা, মিটি একটা ভাব তো আছেই, মানে মাংসের টেস্ট আসছে, সবজির টেস্ট আসছে, তার বাইরে বাটারের টেস্টটা কিন্তু একদম শুরুতে চলে আসছে। আর আরেকটা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে ধনে পাতাও কিন্তু বেশ ভালো মতন ছড়ানো আছে। যে জিনিসপত্রগুলোর জন্য ওই যে বলে না একটা কাইন্ড অফ ইউনিকনেস যেটা প্রদান করছে এই দোকানটাকে, তার মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে এই যে চিকেন পকোড়া, এই সাইজের 2 টাকা করে। হ্যাঁ, চিকেন তো আছে ভাই। আমি যদি ভেঙে দেখাই, সাইজটা দেখতে পাচ্ছেন, এই সাইজের জন্যই 2 টাকা। এরপরে আসে ভাই মাংসের পকোড়া। এটা হচ্ছে মাংসের পকোড়া বা মাংসের চপ যাই বলুন, এই রকম কিছুটা বিষয়পত্র। আমি যদি একটুখানি গভীরে যাই, এই যে এটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কিন্তু এই মাংসের কিমা। না ভাই, ভালো খেতে। তবে আমি আবারও বলছি, কোশ্মিনকালে আমি কল্পনা করতে পারি না সাইজ যতই ছোট হোক এই জিনিস কলকাতা বা হাওড়া অঞ্চলে 6 টাকায় পাওয়া যাবে। সেই জন্য বলছি ভাই, আমিও যদিও নৈহাটিতে শিফট হই কি না হই, যাদের রেগুলারলি এই নৈহাটি দিয়ে যাতায়াত, তারা অন্তত এসে একবার দোকানটায় ঘুরে যান। যারা একটুখানি নৈহাটির আশপাশের মানুষজন, তারা একটুখানি সাপোর্ট দেখান, আশা করি ভালো খাবার পাবেন, এই বিশ্বাসটা রাখুন। অন্তত আমার চ্যানেলে এই জিনিসটা হয়ে এসছে, আমার কমেন্ট বক্স গিয়ে পড়বেন যে লোকজন বলে যে হ্যাঁ সঠিক জিনিস বলেছো, আর সঠিক জিনিস বলেছি বলেই বলছি, এই জায়গাটা প্লিজ একবার ভিজিট করুন। আশা করি ভালো খাবার তো আপনারা পাবেনই, অন্য যে মানুষগুলো আছে যারা এত মেহনত করছে, তাদের ওই ভালো খাবার খাওয়ানোর সুযোগটা আপনারা করে দেবেন। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। আর আরেকটা জিনিস, আমাকে কিন্তু এই জায়গাটায় আজকে এনেছে, আমার সাথে এনে, মানে যে মানুষটা আমাকে টেনে বেঁধে ধরে এনেছে যে না চলো তোমাকে যেতে হবে, তুমি করো ভিডিও, সেটা হচ্ছে কেয়া দেখো অমিত দা, যে লাইট ধরে দাঁড়িয়ে আছে। আর আরেকটা জিনিসও আমি বলতে ভুলে গেছিলাম, এটা চুপি চুপি বলবো, কেউ যাতে না শুনে নেয়। সেটা হচ্ছে যে বেশ কিছু দোকানদার আছে যারা কিন্তু ভিডিওপত্র হয়ে গেলে, একবার বড় হয়ে গেলে, যারা ভিডিওটা বানিয়েছে, আমি বলছি না তাদের গোটাটা কৃতিত্ব, মানুষেরই কৃতিত্ব, তাদেরকে হয়তো অতটা সম্মান দেয় না বা মনে রাখে না। এই দোকানটায় চারিপাশে একবার চোখ ঘোরালে দেখতে পারবো, যারা কোনোদিনও না কোনোদিনও ভিডিও বানিয়েছে, তাদের সবার ছবি আছে। অর্থাৎ কৃতজ্ঞতা বোধটা কী জিনিস সেটা বোঝা যায়। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করবো। আর যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।